যার জন্ম হয় তার মৃত্যু আবশ্যক। আমরা একদিন এই দুনিয়ায় ছিলাম না, আমরা এখন এই দুনিয়াতে আছি। এমন এক সময় আসবে যে আমরা আবার এই দুনিয়াতে থাকব না। কারো মৃত্যু হয় ঈমানের হালতে, আবার কারো মৃত্যু হয় বেঈমানের হালতে। অধিকাংশ মানুষ শয়তানের ধোঁকায় পড়ে বেঈমান হয়ে এই দুনিয়া জমিন থেকে বিদায় গ্রহণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহদিরু মাউতাকুম ওয়ালাক্কিনুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মৃত্যুর সময় মৃত ব্যক্তির কাছে যাও এবং তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার তালকিন দাও। ওয়াবাশশিরুহুম বিল জান্নাহ, এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে থাকো। কারণ ফাইন্নাল হালিমা মিনার রিজালি ওয়ান নিসাম ইয়াতাহায়্যারু ইনদা যালিকাল মিসরা। কারণ এই সময় অনেক জ্ঞানী এবং বিচক্ষণ নারী এবং পুরুষ হয়রান পেরেশান অবস্থায় তারা থাকে। وإن الشيطان أقرب ما يكون من ابن آدم عند ذلك الموت। আর শয়তান বনি আদম সন্তানের মৃত্যুর সময় শয়তান অত্যন্ত নিকটবর্তী হয়, অত্যন্ত কাছে থাকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, উহদিরু মাউতাকুম ওয়া যিকরুহুম। তোমরা মৃত্যু আসন্ন ব্যক্তির কাছে যাও, ওয়া যিকরুহুম এবং তাদেরকে আল্লাহ তাআলার নাম স্মরণ করাইয়া দাও। ইন্নাহুম ইয়ারাউনা মা লা তারাউনা। কারণ তারা এমন সময় এমন কিছু দেখতে পায় মা লা তারাউনা, যা তোমরা দেখতে পাও না। ওয়া ইউকালু লাহুম, আর এই সময় শয়তান তাদেরকে কিছু বলে। যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠালেন, সাথে সাথে শয়তানও পৃথিবীতে এসে তার দল বল নিয়ে আনন্দ উল্লাস করতে লাগলো এবং গর্ব ভরে বলল, যেই মা বাবাকে ফুসলিয়ে দুঃখা দিয়ে জান্নাত থেকে বের করেছি, তাদের সন্তান তো অত্যন্ত দুর্বল। তাদেরকে দুঃখা দেওয়া কঠিন ব্যাপার নয়, তাদেরকে আমি আঙ্গুলের মাথায় নাচামু। শয়তান তখন আরো বলেছিল, মানুষের নিঃশ্বাস বাকি থাকা পর্যন্ত আমি প্রতিটা মানুষ থেকে আমি পৃথক হব না। আমি প্রতিটা মানুষের সাথে সাথেই থাকব। এই সমস্ত মানুষদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে আমি ধোঁকা দিব, বিভিন্ন ধরনের ওয়াদা দিয়ে আমি তাদেরকে ধোঁকা দিব, বিভিন্ন ধরনের লোভ দেখাইয়া আমি তাদেরকে ধোঁকা দিয়া বেঈমান বানাইয়া তাদেরকে দুনিয়া থেকে বিদায় করব। এই শয়তানের বিপরীতে আল্লাহ তাআলা যখন ঘোষণা দিয়েছিলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার বরত্ব শ্রেষ্ঠত্বের কসম, লা আজিবু আনহু তাওবাতা মা লাম ইউগারগির বিল মাউত। বান্দার মৃত্যুর কষ্টের ছটফট করার আগ পর্যন্ত বান্দার তওবা কবুল করা থেকে আমি বিরত হব না। ওয়ালা ইয়াদউনি ইল্লা উজিবতুহু, যখনই বান্দা আমাকে ডাক দিবে আমি তার ডাকে সাড়া দিব।
ওয়ালা ইয়াসআলুনি ইল্লা আ'তাইতুহু, বান্দা চাওয়া মাত্রই আমি তাকে দান করিব। ওয়ালা ইয়াস্তাগফিরুনি ইল্লা গাফারতু লাহু, আমার কাছে বান্দা ক্ষমা চাইলেই আমি বান্দাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে মৃত্যুর সময় শয়তান মানুষকে কিভাবে ধোঁকা দেয়। যখন মানুষ মৃত্যু শয্যায় উপনীত হয়, দুইজন ফেরেশতা, দুইজন শয়তান মৃত ব্যক্তির ডান পাশে এবং বাম পাশে এসে উপস্থিত হয়। ডান পাশে শয়তান মৃত ব্যক্তির বাবার সুরত, বাবার আকৃতি ধারণ করে উপস্থিত হয়। বাবা, আমি তোমাকে অনেক মায়া করি, অনেক দয়া করি, আমি তোমাকে অনেক আদর করি, আমি তোমার মঙ্গল কামনা করি, আমি তোমার সফলতা চাই। তাই তোমার প্রতি আমার উপদেশ হলো, তুমি এই দুনিয়ার জমিন থেকে খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করো, এটাই হবে তোমার জন্য সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম। বাম পাশে শয়তান মার আকৃতি ধারণ করে হাজির হয়ে বলবে, বাবা, আমি তোমাকে এই পেটে ধারণ করেছি, তুমি আমার বুকে দুধ পান করেছ, তুমি আমার কোলে লালিত পালিত হয়েছ, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, আমি তোমার সফলতা চাই। আমি তোমাকে দুধের কসম দিয়ে বলতেছি, আমি তোমাকে উপদেশ দিতেছি, তুমি ইহুদি হইয়া দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করো, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ধর্ম। যখন মৃত ব্যক্তি মৃত্যুর সময় উপস্থিত হয়, মা বাবার আকৃতি ধারণ করে যদি তাকে দুঃখায় ফেলতে না পারে, তখন শয়তান বিরাট বড় একটি দল নিয়ে মৃত ব্যক্তির কাছে উপস্থিত হবে। সেইখানে নামি দামি জ্ঞানী গুণী লোক নিয়ে উপস্থিত হবে, সেইখানে প্রিয় বন্ধু বান্ধবকে নিয়ে উপস্থিত হবে, সেইখানে নেককার আলেম ওলামাই কেরামদেরকে নিয়ে শয়তান উপস্থিত হবে। তারা বলবে, আমরা মৃত্যুর ঘাট পার হয়ে এসেছি, তোমার আগে আমরা দুনিয়ার জমিন থেকে এসেছি, আমরা তোমার মঙ্গল কামনা করতেছি, তুমি ইহুদি হইয়া মৃত্যুবরণ করো, এটাই হবে তোমার জন্য কল্যাণ, এটাই হবে তোমার জন্য সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম। এই মৃত্যুর সময় শয়তানের ধোঁকায় কারা পড়ে? মৃত্যুর সময় কারা শয়তানের হামলায় শিকার হবে এবং শয়তানের ধোঁকায় পড়ে ঈমান হারা অবস্থায় এই দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করবে কারা? যারা আল্লাহর দয়া এবং রহমত থেকে দূরে থাকবে, যারা আল্লাহ তাআলার অবাধ্য হয়ে দুনিয়াতে বসবাস করবে, যারা আল্লাহ তাআলার হুকুম আহকাম মানে না, তারাই হচ্ছে আল্লাহর অবাধ্য বান্দা। আর যারা আল্লাহ তাআলার অবাধ্য হবে, তারাই আল্লাহর দয়া এবং রহমত থেকে দূরে থাকবে, আর তারাই মৃত্যুর সময় শয়তানের হামলায় শিকার হবে। যারা পরিপূর্ণ ঈমানদার নয়, তারাও শয়তানের জালে আটকা পড়ে থাকবে। সারা জীবন যেমন শয়তানের ধোঁকায় পড়ে আটকা ছিল, মৃত্যুর সময়ও সে শয়তানের জালে আটকা থাকবে। যারা আল্লাহকে ভয় না করে লাগাতার গুনাহ করতেই থাকবে, তারাও মৃত্যুর সময় শয়তানের ধোঁকায় আটকে থাকবে। যারা নামাজ রোজা ছেড়ে ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারে পড়ে থাকবে, তারাও মৃত্যুর সময় শয়তানের ধোঁকায় পড়ে ঈমান হারা অবস্থায় দুনিয়া জমিন থেকে বিদায় গ্রহণ করবে। যারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, মৃত্যুর সময় সেও শয়তানের ধোঁকায় পড়বে। যারা ওজনে কম দিবে, নেওয়ার সময় বেশি নিবে, দেওয়ার সময় কম দিবে,
তারাও মৃত্যুর সময় শয়তানের ধোঁকায় পড়ে ঈমান হারা অবস্থায় দুনিয়া জমিন থেকে বিদায় গ্রহণ করবে। যারা প্রতিবেশীকে কষ্ট দিবে, বিভিন্নভাবে কষ্ট দিবে, তারাও মৃত্যুর সময় শয়তানের ধোঁকায় পড়ে ঈমান হারা অবস্থায় দুনিয়া জমিন থেকে বিদায় গ্রহণ করবে। যারা জেনা ব্যভিচার করবে এবং তওবা ছাড়া যারা মারা যাবে, তারাও মৃত্যুর সময় শয়তানের ধোঁকায় পড়ে ঈমান হারা অবস্থায় দুনিয়া জমিন থেকে মারা যাবে, বিদায় গ্রহণ করবে। যে সন্তান মা বাবাকে কষ্ট দিবে, মৃত্যুর সময় সেও শয়তানের ধোঁকায় পড়ে কালিমা নসিব হবে না, ঈমান হারা অবস্থায় দুনিয়া জমিন থেকে বিদায় গ্রহণ করবে।